আসসালামু আলাইকুম। কেউ আপনাকে ফেসবুকে হুমকি দিল, আপনি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিলেন। প্রশ্ন হলো, এই স্ক্রিনশট কি আদালতের প্রমাণ হিসেবে হবে নাকি বিচার হবে না? এটা তো এডিট করা হতেও পারে। আজকের ভিডিওতে আমি পরিষ্কার করে বলবো বাংলাদেশে স্ক্রিনশট, চ্যাট, অডিও, ভিডিও আদালতের প্রমাণ হিসেবে কতটা গ্রহণযোগ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটা স্ক্রিনশট আপনাকে জিতাতেও পারে, হারাতেও পারে। ডিজিটাল প্রমাণ মানে যে প্রমাণ ইলেকট্রনিক ডিভাইস থেকে, যেমন ফেসবুক চ্যাট, মেসেঞ্জার স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপ মেসেজ, কল রেকর্ড, ইমেইল, ভিডিও ইত্যাদি। এগুলো এখন মামলায় খুব গুরুত্বপূর্ণ। স্ক্রিনশট কি একাই যথেষ্ট? সোজা উত্তর সব সময় না, কারণ স্ক্রিনশট এডিট করা যায়। তাই আদালত সাধারণ দেখে স্ক্রিনশট সোর্স কি, মূল ডিভাইস আছে কি, ফরেনসিক যাচাই হয়েছে কি। শুধু ছবি দেখলে হবে না, বিশ্বাসযোগ্য প্রমাণও দেখতে হবে। কিভাবে স্ক্রিনশট শক্ত প্রমাণ বানাবেন? আপনি যদি চান স্ক্রিনশট আদালতের কাজে লাগাবেন, 1. পুরো কথোপকথন সংরক্ষণ করুন। 2. শুধু অংশ কেটে রাখবেন না। 3. মূল ফোন বা ডিভাইস সংরক্ষণ করুন। 4. প্রয়োজনে জিডি করুন। 5. দ্রুত আইনজীবীর পরামর্শ নিন। সবচেয়ে বড় ভুল, রাগের মাথায় পোস্ট করে দেওয়া, এতে প্রমাণ নষ্ট হয়। কোন মামলায় স্ক্রিনশট বেশি ব্যবহার হয়? বাংলাদেশে বেশি স্ক্রিনশট ব্যবহার হয় মানহানি মামলায়, হুমকি বা ভয়ভিত্তিক মামলায়, প্রতারণার মামলায়, সম্পর্ক জড়িত মামলায়, সাইবার অপরাধ। ডিজিটাল যুগে ডিজিটাল প্রমাণ সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সতর্ক, মনে রাখবেন, ভুয়া স্ক্রিনশট বানানো অপরাধ। এডিট করে প্রমাণ দিলে উল্টো বিপদ। অন্যের ব্যক্তিগত চ্যাট প্রকাশ করলেও অপরাধ হতে পারে। আইনকে ব্যবহার করুন, কিন্তু অপব্যবহার না। আজকের যুগে মোবাইল আপনার সবচেয়ে বড় সাক্ষী, কিন্তু সেই সাক্ষীকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। এই ভিডিওটি দরকার মনে হলে শেয়ার করুন, কারণ একটি স্ক্রিনশট কখন আপনার জীবন বাঁচাবে তা আপনি নিজেও জানেন না।